যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুশ শুআরা 88, 89, 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আল্লাহ জানায় দিলেন সেদিন, বলে কোন দিন? বলে কিয়ামতের দিন। তোমার দল, তোমার সন্তান, তোমার সন্তানাদি কোনো কিছুই কাজে আসবে না। কোন দিন? কিয়ামতের দিন। কিসের দিন? কিয়ামতের ময়দানে আল্লাহ জানিয়ে দিলেন, হে বান্দারা, সেই দিন তোমাদের সন্তান সন্তানাদি ধন সম্পদ কোনো কাজে আসবে না। দেখবেন একজন মানুষ যদি আপনার সন্তানকে থাপ্পড় দেয়, দেখবেন আপনার কলিজার মধ্যে আঘাত লাগে। আল্লাহ বলেন ওই সন্তান কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না। ধন সম্পদের জন্য কতই না পরিশ্রম করলেন, কতই না কষ্ট করলেন, কতই না কষ্ট করা আঘাতগুলো সহ্য করলেন ওই ধন সম্পদ জোগাড় করার জন্য, ওই ধন সম্পদগুলো অর্জন করার জন্য। আল্লাহ বলেন ওই ধন সম্পদ ওই কিয়ামতের দিন কাজে আসবে না। আসবে? আল্লাহ নিজে করতেছে, কি বলতেছে? ধন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না। তারপরে আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন তবে সে আল্লাহর কাছে আসবে সুস্থ অন্তর। কি অন্তর? সুস্থ ইখলাস ওয়ালা অন্তর। আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يدخل الجنة منان أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই অন্তর অন্তঃস্থল থেকে মহব্বতে জুড়ে সরে বলে আলহামদুলিল্লাহ। আমরা অনেকে আছি দরুদ শরীফ পড়তে চাই না। কি শরীফ? দরুদ শরীফ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, আমার উম্মতের মধ্যে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সবথেকে আমার নিকটবর্তী থাকবে ওই ব্যক্তি, ওই বান্দা, ওই উম্মত থাকবে আমার সবথেকে নিকটবর্তী, সবথেকে কাছাকাছি, যে আমার উপরে সবথেকে বেশি দরুদ পড়ছে। কি হচ্ছে? যে ব্যক্তি সবথেকে
আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ছে, আমি নবীর সব থেকে কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। দরুদ পড়ার দরকার আছে না নাই? নবীজি বললেন 7 দিনের ভিতরে শ্রেষ্ঠ দিনের নাম হলো শুক্রবার। যখন বৃহস্পতিবার আসবে, বৃহস্পতিবার ওই দিনের বেলা থেকে লাগাইয়া মাগরিবের আযান হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, এরপর থেকে লাগাইয়া জুম্মাবার মাগরিব পর্যন্ত যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে, আল্লাহ বলেন ওই নেকির চেয়ে আর অন্য কোনো নেকি আমার কাছে দামি না। দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বললেন একবার যদি কোনো বান্দা দরুদ আমার উপরে পড়ে, একবার দরুদ পড়ার কারণে আমি আল্লাহ 3টা মর্যাদা আমি দান করি। সুবহানাল্লাহ। কয়টা? কয়বার পড়লে? একবার পড়লে 3টা মর্যাদা আল্লাহ দান করে। 1 নম্বর হলো কোন বান্দা যদি আমার নবীর উপর একবার দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এতটুক বলে, আমি আল্লাহর সাথে সাথে তার 10টা গুনাহ আমি মাফ করে দেই। কয়টা গুনাহ? 10টা গুনাহ মাফ করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে আমি তোর আমল নামায় 10টা নেকি দিয়া দিলাম। কয়টা নেকি? 10টা নেকি। 3বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবার যদি বলে, 3টা মর্যাদা আমার আল্লাহ বলেন। 3 নাম্বার হলো আমি তার মর্যাদা আমি আল্লাহর কাছে 10 গুণ বেড়ে যায়। কয় গুণ? একবার দরুদ পড়লে কয়টা ফায়দা? 3টা। কয়টা? আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহর যদি তোমরা ইবাদত নাও করো, আমি আল্লাহ যেমন ছিলাম তেমনই থাকবো। আমি আল্লাহর কোনো পরিবর্তন নাই। আর তোমরা যদি সালাত করো দিনের 24 ঘন্টা, আমি আল্লাহর সম্মান একটুও বাড়বে না। আমি আল্লাহ যেমন ছিলাম তেমনই থাকবো। কিন্তু বান্দা শুনে রাখো, তোমরা যদি আমার ইবাদত করো, তোমাদের মর্যাদা বেড়ে যাবে, তোমাদের দাম বেড়ে যাবে, তোমাদের ইজ্জত বেড়ে যাবে, তোমাদের সম্মান বেড়ে যাবে, তোমরা জান্নাতি হয়ে যাইবে। শুধু তাই নাই, আল্লাহর নবী বললেন ও পৃথিবীর উম্মতের দল, আমি নবীর উপরে যদি দরুদ তোমরা নাও পড়ো বলে পৃথিবীর মানুষ একত্রিত হইয়া নবীর উপরে কোনদিন দরুদ পড়ব না। আমার নবী বললেন আমি নবীর 1 বিন্দু পরিমাণ অসম্মানে হবে না, আমার মর্যাদা আল্লাহর কাছে 1 বিন্দু পরিমাণ কম হবে না। কেন জানো নি? আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহর নবীর আমি সব সময় দরুদ পড়ি। কে দরুদ পড়েন? আল্লাহ নিজে তার হাবিবের উপরে দরুদ পড়েন। ওই আয়াতটাতে আমরা বলছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন বান্দারা শোনো, নিশ্চয়ই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি মালায়েকাতে ফেরেশতাদেরকে নিয়ে আমি নবীর উপরে আমি আল্লাহ স্বয়ং জিকির করতে থাকি, দরুদ পড়তে থাকি। এই নবীর যদি আমরা দরুদ নাও পড়ি, দরুদ পড়েন কে? আল্লাহ। ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়েন। শুধু তাই নাই, আল্লাহ জানিয়ে দিতে চান বান্দারা তোমরা যদি দরুদ পড়তে পড়তে 26 ঘন্টা অন্য কোনো কাজ না করো, আমার নবীর বিন্দু পরিমাণ মর্যাদা বাড়বে না। কেননা আমার নবীকে যতটুকু মর্যাদা দেওয়ার আমি দিয়া দিছি, যদি তোমরা দরুদ পড়ো তোমাদের মর্যাদা বাড়বে, গুনাহ মাফ হবে, তোমাদের সওয়াব হবে, 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। ঠিক কিনা? সওয়াব হবে। আমাদের নবীর কোনো লাভও নাই, লসও নাই, আল্লাহর কোনো লাভও নাই,
লস নাই, লাভ রোজগার আমরা, লাভ রোজগার আমাদের। যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুশ শুআরা 88, 89, 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ জানায় দিলেন সেদিন, বলে কোন দিন? বলে কিয়ামতের দিন। তোমার দল, তোমার সন্তান, তোমার সন্তানাদি কোনো কিছুই কাজে আসবে না। কোন দিন? কিয়ামতের দিন। কিসের দিন? কিয়ামতের ময়দানে আল্লাহ জানিয়ে দিলেন, হে বান্দারা, সেই দিন তোমাদের সন্তান, সন্তানাদি, ধন সম্পদ কোনো কাজে আসবে না। দেখবেন একজন মানুষ যদি আপনার সন্তানকে থাপ্পড় দেয়, দেখবেন আপনার কলিজার মধ্যে আঘাত লাগে। আল্লাহ বলেন ওই সন্তান কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না। ধন সম্পদের জন্য কতই না পরিশ্রম করলেন, কতই না কষ্ট করলেন, কতই না কষ্ট করা আঘাতগুলো সহ্য করলেন ওই ধন সম্পদ জোগাড় করার জন্য, ওই ধন সম্পদগুলো অর্জন করার জন্য। আল্লাহ বলেন ওই ধন সম্পদ এই কিয়ামতের দিন কাজে আসবে না। আসবে? আল্লাহ নিজে কইতেছে, কি বলতেছে? ধন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান, সন্তানাদি কোনো কাজে আসবে না। তারপরে আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন তবে সে আল্লাহর কাছে আসবে সুস্থ অন্তর। কি অন্তর? সুস্থ, ইখলাস ওয়ালা অন্তর। যে অন্তর দিয়ে মানুষকে কোনোদিন ঠকায় নাই, যে অন্তর দিয়ে মানুষের সাথে কোনোদিন বাটপারি করে নাই, যে অন্তর দিয়ে কোনো মানুষ কোনোদিন সিটারি করে নাই, 1 নম্বর মাল বিক্রি করে না, 6 নম্বর মাল 1 নম্বর টাকা বিক্রি করে। আছে না নাই? নাই। 3 নম্বর মাল এই মাত্র জাপান থেকে আইছে, এই মাত্র ইন্ডিয়া থেকে আইছে, এই মাত্র চাইনা থেকে আসে, ওই কথা কয়া বিক্রি করে, কিন্তু মাল হইল 3 নম্বর। মাল কয় নাম্বার? আল্লাহ বলেন যে অন্তরটা সুস্থ, যে কলবটা সুস্থ, ওই কলবটা আপনার জন্য হাসরের ময়দানে সাহায্যকারী হবে। অন্তর কি থাকতে হবে? পরিষ্কার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ও নবী, মানুষের শরীরে একটা গোস্তের টুকরা আছে, এটা যদি ভালো হয়ে যায় ওই বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত দেহই ভালো হয়ে যাবে। আর ওই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় ওই বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত বডিটা আপনার নষ্ট হয়ে যায়। এটার নাম কি? কলব। এটার নাম কি? কলব। ওই কলব যদি ভালো থাকে, বান্দার 3.5 হাত বডি ভালো থাকে। আর বান্দার যদি কলব নষ্ট হয়ে যায় 3.5 হাত বডিও নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের সর্বপ্রথম কি ভালো থাকতে হবে? কলব ভালো থাকতে হবে। আসুন আমরা গত সপ্তাহ আলোচনার মধ্যে যাই। কোন সপ্তাহ? গত সপ্তাহ আমি 11 নম্বর পর্যন্ত বলছিলাম। কত নম্বর? 11। 11 নম্বর হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। অহংকার বুঝছেন তো? অহংকার হইল একজন দেখবেন 2 ভাই ভালো চলতেছে, ভালো খাইতেছে, আর একজনের সহ্য হয় না। এরকম নাই? হ্যাঁ, স্বামী স্ত্রী ভালো চলতেছে, আর একজনের দূর থেকে ছায়া ভাই হেরি, এর মধ্যে তো মহব্বত কে লিখে, আমাদের মধ্যে হয় না কে লিখে? এরকম আছে না নাই? হ্যাঁ, ওইটাই হলো অহংকার। এটা কি? অহংকার। 2 নাম্বার, অনেক মানুষ আছে দেখবেন দোকানপাট রাস্তাঘাটে বলে অন্য মানুষের সুযোগ হয়ে যায় না করার লাগে, কথা করার লাগে। এরকম নাই? সবাই দমায় রাখে, সবাই কি করে রাখে? দমায় রাখে। আমি কথা কোনো তোরা কথা বলতে পারছি না, আমি যা কোনো সব সঠিক। এরকম আছে না নাই? আল্লাহ কয় এই অহংকারী ব্যক্তি কি করতে পারবে না? জান্নাতে যাইতে পারবে না। আমার 5 তলা বিল্ডিং আছে, এই এলাকা কে 5 তলা বিল্ডিং নাই। আমি সবথেকে ভালো, এই এলাকাটার ভালো নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর কেউ নামাজি নাই। আমি তাহাজ্জুদ করি, আর কেউ তাহাজ্জুদওয়ালা নাই।
ওই ব্যক্তি কখনো জান্নাতে, কারণ সে অহংকার করছে। কি করছে? অহংকার করছে। ইবাদত কইরে গিয়ে দোকানে ডোবারে দেওয়া যেত না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ করি, আমি আশরাক করি, আমি বিভিন্ন ধরনের নামাজ পড়ি, আমি মাসে মাসে বছরে বছরে গিয়ে হজ করি, দোকানে গিয়ে কইব না। ওইবা এইগুলা অহংকারের জিনিস না, এইগুলা হলো মাথা নত করার জিনিস। কারণ হলো আমি এগুলা করছি, আল্লাহ কবুল করে কিনা আল্লাহ জানে। কি জানে? আমাদের মধ্যে এরকম আছে না নাই? এটা পাল্টাতে হবে, অহংকার করা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন তোমরা অহংকারী করিও না। কোন মানুষের ভিতরে যদি অন্তরে যদি অনপরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি পরিমাণ? অনপরিমাণ, চুল পরিমাণ, জাররা পরিমাণ, সরিষা পরিমাণ যদি অহংকার থাকে, অহংকার কই দিতে পারতো না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আছে অহংকার এমন একটা জিনিস আপনার আমলগুলা বরবাদ করে দেয়। আমলগুলা কি? দেখবেন সোলার মধ্যে লাকড়ি দিলে লাকড়ি গিয়া লাকড়িটা হ্যাঁ লাকড়ি কি হয়ে যায়? আংরা। লাকড়ি কি হয়? আংরা। কোন বান্দা যদি ইবাদত কইরা অথবা ইবাদত না কইরা অথবা বিভিন্ন ধরনের অহংকার করে, আল্লাহ বলেন ওই বান্দার আমলগুলা আমি কয়লা বানাইয়া দেই। কি কইরা দেন? জ্বালায়া পোড়ায়া কয়লা। মানে কয়লা মানে বরবাদ। কয়লা মানে কি? বরবাদ। একদম আপনার আমলগুলা শেষ, জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কালা কলম করে, কালা কলম বুঝেননি? সাদা দাড়িতে কালো মেহেন্দি লাগায়, আছে না নাই? সাদা দাড়ি অথবা সাদা চুলের মধ্যে কালো মেহেন্দি লাগায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবুতরের পেটের নেই অথবা সিনার নেই যারা কালার করবে, কবুতরের পেট অথবা দেখবেন পিঠ অথবা বুক দেখবেন বেশিরভাগ কালো থাকে। কি থাকে? কালো থাকে। হাদিসের মধ্যে এমন ভাবে আছে, কবুতরের পেট অথবা পিঠ অথবা আপনার ওই জায়গার মতো বুকের মতো কালো কালার যারা করবে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, এমন এক সম্প্রদায় আসবে, এমন এক সম্প্রদায় আসবে, ওই সম্প্রদায় কালো কালার করবে কিন্তু গোনা সব তারা চিন্তা ভাবনা করবে না। কালো কালার করা কলব দেওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? সাদা চুলের মধ্যে, সাদা দাড়ির মধ্যে কালো কলব দেওয়া কি? সবাই কর না। কি গুনাহ? কবিরা গুনাহ, স্পষ্ট কবিরা গুনাহ। মক্কা যখন বিজয় হয়েছে, আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা যখন বিজয় হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে আবু কুহাফাকে রাসূলের সামনে উপস্থিত করলেন। আল্লাহ নবী বললেন, আমি তাকায় দেখলাম আবু বকরের বাবার মাথার চুল এবং দাড়ির চুল সাদা ফুলের মতো এবং সাদা ফুল গাছের মতো তার চুল এবং দাড়ি হয়ে গেছে। আমি সাহাবীদেরকে বললাম, সাহাবীরা যাও তার চুল এবং তার দাড়িটা ভিন্ন কালার এবং পরিবর্তন কালার দিয়ে আসো। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা সব কালার দিতে পারবা, সকল কালার দেওয়া আমি নবীর সুন্নাত, কিন্তু সাবধান সাবধান সাবধান, তোমরা কালো কালার করিও না। কি কালার? সাবধান করে দিছে। কালো কালার দেওয়া মানে হলো বুড়া বেটা জোয়ান হন। বুড়া বেটা কি হন? জোয়ান হন। 70 বছরের বেটা 30 বছর হইতেছে, এরকম আছে না নাই? আল্লাহ তো এটা ধোঁকাবাজি, আল্লাহ বলে এটা বাটপারি। ওই বাটপারি আল্লাহর সাথে করা যাবে না। আল্লাহ বলেন সব কালার দিতে পারবা, রাসূল বলেন সকল কালার দিতে পারবা, শুধু একটা কালার ব্যতীত। এটা কি? কালো কালার। কালো কালার দেওয়া কি? কবিরা গুনাহ, হারাম। স্পষ্ট কি? হারাম। ওইগুলা করা যাবে না। যত কালার আছে সব কালার দিতে পারবেন, শুধু এই কালারটা দেওয়া যাবে না। আমরা তো দেখি না মুসলমানের ভিতরে। রাসূল কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন যে এক মন সম্প্রদায় আসবে যারা কালো কালার দিবে। রাসূল সাহাবীদেরকে বললেন, ইহুদি নাসারারা কালো কালার দেয়, তোমরা তাদের থেকে ভিন্ন রকমের কালার দিবা। ইহুদি নাসারারা কি কালার দেয়?
কালো কালার। আর মুসলমানরা কি কালার দিব? মেহেন্দি কালার। কি কালার? মেহেদি কালার দিব। এটা মুসলমান রাসূল আদেশ করে গেছেন। আবার রাসূল বলেন আমার কথাটা আবার ডিঙ্গাইয়া, আমার কথাটা আবার বরবাদ করা, আমার কথাটা আবার উল্টাইয়া তারা এমন কিছু মুসলমান হবে, এমন কিছু উম্মত হবে, আমার কথাটাও তারা রাখবে না, তারা কালার দেওয়া শুরু করবে। এরকম আছে না নাই? কথা উল্টাই না নাই? রাসূল বলছে কথা উল্টাইবে, এরকম কি উল্টাইছে কিনা মুসলমানে? উল্টাইছে। কিন্তু এগুলা দেওয়া যাবে না, হারাম। যারাই দেয় বা যারা দেয় তাদেরকে নিষেধ করবেন, যে রাসূল নিষেধ করছেন। কে নিষেধ করছেন? রাসূল যে জায়গা নিষেধ করছেন, দুইজন ব্যক্তির কথার উপরে কোনো কথা বলা যাবে না। কোরআনের আয়াত থেকে বলতেছি, وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ। আল্লাহ বলেন আমার আইন যেখানে বাস্তবায়ন হবে, আমার কথা যেখানে আসবে, কোনো প্রশ্ন নাই, এগুলা মানতেই হবে। এগুলা কি মানতে হবে? এখানে কোনো প্রশ্ন করা যাবে? তেলিকা মানতে গেলে নষ্টিন দেয়া দিল কোন দেব? আইন কার? আল্লাহ। বিধান কার? আল্লাহ। ওই জায়গা কোন যে কোন 3 রাকাত আল্লাহ দিলে কেন 4 রাকাত দিলে অসুবিধা আছে কি? দেন কোন দেব? কোন দেব? এটা কার আইন? আল্লাহ। ওয়াতিউর রাসূল। রাসূল যেই কথাটা বলেছেন, বলতে পারবেন না রাসূল কেন মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে? কথা বলা যাবে? বলা যাবে না। রাসূল বলেন আমি এবং আমার রাসূলের, আল্লাহ বলেন আমি এবং আমার রাসূলের কথার উপরে কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই। কারণ হলো আমাদের দুইজনের কথা মানতেই হবে। কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যেখানে আছে এখানে কোনো প্রশ্ন করা যাবে না। মাথা পেতে নিতেই হবে, মাথা পেতে নিতেই হবে। কারণ হলো তাদের উপরে কোনো কথা চলবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন, ওয়ারিসকে ওয়ারিস থেকে বঞ্চিত করে যারা। ওয়ারিসে ওয়ারিস বুঝেন না আপনারা? বাবার ছেলে তারা কি বলা হয়? ওয়ারিস। তাদেরকে কি বলা হয়? ওয়ারিস। আবার বোন আছে, ওকে ওয়ারিস বলা হয়। বোন যদি মারা যায়, বোনের বাগনা বাগনি তারা কি? ওয়ারিস। ওই ওয়ারিসকে যারা বঞ্চিত করবে সম্পদ থেকে, ধন সম্পদ থেকে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না। এরকম আছে না নাই? হ্যাঁ, বঞ্চিত বোন বাগনিরা বঞ্চিত করে, নিজের ভাইকে বঞ্চিত করে, বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন যারা রক্ত আছে তাদেরকেও, আত্মীয় স্বজনকেও আপনার ওই জায়গা থেকে, ওই সম্পদ থেকে বঞ্চিত করে। এরকম আছে নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাদেরকে বঞ্চিত করলো জায়গা সম্পদ থেকে, আত্মীয় স্বজনকে, বোন বাগনিকে, নিজের ভাইকে, নিজের বোনকে, ওই ব্যক্তিকে আল্লাহ বলেন আমি জান্নাত থেকে বঞ্চিত করে নেব। কিসের থেকে? আচ্ছা বলো তো, জান্নাত থেকে যাদেরকে বঞ্চিত করবো এরা কই যাইব? আপনারা বলেন কই যাইব? জাহান্নাম। তাইলে আমরা দুনিয়ার থেকে, দুনিয়ার কিছু লোভ লালসার জন্য যদি আমরা বোন বাগনিকে বঞ্চিত করি, ভাইকে বঞ্চিত করি, আল্লাহ কিয়ামতের দিন, হাসরের দিন জান্নাত থেকে আমাদেরকে বঞ্চিত করে দিবেন। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা কি করতে হবে? এখন আসুন আমরা একটা মাসআলা জানি, যে হুজুর ধন সম্পদ তো সবাই আছে বাবা, আপনাদের দিকে জানি না, কিন্তু কোরআন হাদিসের কথা আমি বলতেছি। কোন জায়গার কথা আমি বলি নাই, আমি বলতেছি কি কোরআন হাদিসের কথা। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি হাযযিল মিন উনসায়াইন। কোরআনুল কারীমের মধ্যে আছে 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে প্রথম থেকে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। যখন তোমাদের বাবা মারা যাবে তখন অথবা দুনিয়াতে থাকবে, ওয়ারিস যারা আছে, বোন পাবে 1 ভাগ, ভাই পাবে 2 ভাগ। ভাই কয় ভাগ? আর বোন কয় ভাগ? 1 ভাগ। যদি কোনো মানুষ না দেয়, যদি কোনো মানুষ না দেয়, তারা জান্নাতে যাবে না। তা আসুন কিভাবে আমরা ভাগ করব? কোরআন হাদিস অনুযায়ী হইলে যদি 1 পটলা লবণ থাকে ঘরের ভিতরে, কি পটলা? 1 পটলা লবণ বুঝেন না আপনারা? ডিব্বার ভিতরে যদি লবণ থাকে, এই লবণটাও দায়ে 2 ভাগ নিব, আর লবণটা 1 ভাগ বইলে নিব। এই হলো শরীয়ত। বুঝেন নাই কথা? এটা কি? আর আমরা কি তা কর? জমি টমি সব ভাগ করে, কিন্তু বসত বাড়ি দেয় না। ভাগ করা গেল আছে না নাই? এরকম আছে না নাই? এইগুলা করা এটা শরীয়ত না। শরীয়ত কি বলছি আমি? শরীয়ত যদি একটা রুটির বাবদ হয়ে যায়, কয়টা রুটি? একটা রুটি যদি তৈরি যায়, আপনারা যদি 1 ভাই 1 বোন যদি হন, ওই রুটিটাকে ভাই 2 ভাগ নিবে, বোন 1 ভাগ নিবে। এটাই হলো শরীয়ত।
এটা কি বুঝলেন না আমার কথা মনে হয়? অনেকে আছে নতুন কইতেছে এটি। আচ্ছা এটা কি নতুন? কোরআন হাদিস এটি। আর আমরা যেগুলা লয়া রাখছি এগুলা কোরআন, কিন্তু এগুলা কোরআন হাদিস না। এগুলা কি না? বেশিরভাগ দেখবেন মানুষ এখনো বর্তমানে কুসংস্কারের ভিতরে আছে। মানে হাদিসের নিচে মানে মহিলারা কিছু হাদিস বানাইছে, মহিলারা কি কিছু হাদিস বানাইছে যে বিভিন্ন জায়গা শনিবারে যায় না, বিভিন্ন জায়গা মঙ্গলবারে যায় না, আছে না নাই? এগুলা কি কুসংস্কার। আচ্ছা প্রতিটা দিন কার? আল্লাহ তো তৈরি করছে। কোন হাদিস আজকে পর্যন্ত পাইছি না যে শনিবারে তোমরা যায় না গেলে অমঙ্গল হইল, মঙ্গলবারে বাহির হয়ে না গেলে অমঙ্গল হইব, এরকম আছে নি? এরকম নাই, কিন্তু মানুষে বলে। এরকম কি মানুষে বলে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোটা দানকারী ব্যক্তি মানে উপকার করছে, করার পরে কোটা দেয়, এরকম আছে না নাই? হ্যাঁ আচ্ছা বলুন তো, পুরুষের তুলনায় মহিলারা বেশি কোটা দেয়? পুরুষের তুলনায় মহিলারা বেশি কি করে? কোটা দেয়। মহিলারা বেশি দাঁড় করে, দাঁড় বোঝেননি মানে কর্জ করে। মহিলারা দেখবেন লবণ নাই, আরেক মহিলার থেকে লবণ আনে, আছে না নাই? পেঁয়াজ নাই, অন্য মহিলার থেকে আনে। আবার দেখবেন ওই পেঁয়াজ দেন দিছে, লবণ দেন দিছে, রসুন দেন দিছে, আদা দেন দিছে। আবার দেখবেন অন্য সময় ঝগড়া লাগলে আবার কোটা দিয়া লাগে, আছে না নাই? ও যদি আমার ঘর থেকে পেঁয়াজটা না নিতে তাইলে তো তরকারি রান্না বন্ধ হয়ে যেত না, এরকম আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ওই মহিলা ওই পুরুষ কখনো জান্নাতে যাইতে পারবে না যারা কোটা দেয়, দেওয়ার পরে উপকার করে, করার পরে কি করে? কোটা দেয়। তারপরে আল্লাহ রাসূল আবার বললেন তিন শ্রেণী ব্যক্তি একসাথে বলছে। কয় শ্রেণী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই তিন শ্রেণী ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না, প্রবেশ করবে না, যারা এক নম্বর হলো দান করে মানুষের কাছে কয়া বেড়ায়, আছে না? এরকম লোক নাই? দান করে কয়রা করে কি করে? মানুষের কাছে কয় এমক আমি 500 টাকা দিয়েছি, এমক আমি 5000 টাকা দিয়েছি, কইব করে বিয়ে দাবি শরীক নইলে বিয়ে দিতে পারলো না, এরকম নাই? হ্যাঁ আচ্ছা বলুন তো, বিয়া কি আজকাল তো কোনটা আটকে রয়েছে? আটকে রয়েছে? আপনার 5000 দিলে দেন না আপনার বিয়ে হয়ে যাবে, এটা পাইছেন কই? আপনার 10,000 দিলে দেন বিয়া হয়ে যাবে, আটকে থাকছে, তাইলে এই কথা পাইলেন কই? আজকে পর্যন্ত কোনোদিন বিয়া আটকিছে? কোন মানুষের কোন যে বিপদ, বড় কোন বিপদ আটকিছে আজ পর্যন্ত? আটকিছে না। আল্লাহ সাহায্য একভাবে না একভাবে ঘোরাইয়া করছে, কিন্তু আপনি ওসিলা দিয়া, কারে দিয়া? ওসিলা দিয়া। কি বলছে আমি? উপকার করছেন, কয়ে গিয়া দোকানে গিয়া কইছেন না রে আজকে মসজিদে একটা বড় করে দোয়া করাইছে, আছে না নাই? এরকম মনে নাই আপনার এলাকায়? আজকে তো 10 কেজি জিলাপি দিতে পারলাম, মানুষের সংখ্যা বেশি দিকে 40 কেজি দিচ্ছি, এরকম আছে না নাই? আল্লাহ উপকার কইরা যারা কোটা দিছে এবং যারা কয়া বেড়াইছে এরা জান্নাতে যাইতে পারবে না। 2 নম্বর হলো যারা শহীদ হয়েছে। কি হয়েছে? শহীদ হয়েছে কার লাগিয়া? মানুষের লেগিয়া। কার জন্য? মানুষের লেগিয়া। যে মানুষে কি কইব? বীর বাহাদুর কইব, শক্তিশালী কইব। মানুষে কি কইব? শহীদের আব্বা কইব, শহীদের ভাই কইব, শহীদের নানা কইব, শহীদের দাদা কইব। এই কারণে সে শহীদ হয়েছে, আল্লাহরে খুশি করার লাগে না। আল্লাহ কই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। 3 দল। 3 নম্বর হলো আলেম। 3 নম্বর কি? আলেম। কোন আলেম? অনেকে আছে না বুঝে গিয়ে দেখবেন দোল দিবে, ও কোনো জোর জাহান্নাম যাবে, ও কোনো জোর জাহান্নাম যাবে, না বুঝে। কিন্তু কি বুঝে? এক শ্রেণীর আলেম আছে। কয় শ্রেণী? এক শ্রেণীর আলেম আছে। ওই আলেমগুলা জাহান্নামে যাবে। কোন আলেম? যারা দুনিয়া ফায়দা কামানোর জন্য আলেম হইছে। কি ফায়দা? দুনিয়া ফায়দা কামানোর জন্য, দুনিয়ার লাভের জন্য তারা বড় বড় কইব, মুফতি সাহেব কইব, মুহাদ্দিস কইব, কারি সাহেব কইব, হাফেজ সাহেব কইব। এই কারণে সে আলেম হইছে। আল্লাহ বলেন ওই আলেম কখনো জান্নাতে যাইতে পারবে না। তাহলে এইগুলা আমরা বিরত থাকতে হবে। কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল মুআবিয়া ইবনে মুআবিয়া। কি ছিল? মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করেন, ইন্তিকাল করার পর জিবরাইল আমিন 70,000 ফেরেশতা নিয়ে নবীজির সামনে উপস্থিত হয়ে গেছে। হওয়ার পর জিবরাইল আমিন জানাজা যখন শেষ হয়ে গেল, জিবরাইল আমিনকে আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল 70,000 ফেরেশতা নিয়ে কেন তার জানাজায় হাজির হইলা? কি এমন মর্যাদা, কি এমন আল্লাহর কাছে দামি হয়ে গেছে,
কি আমল করত? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, নবী সে এমন একটি আমল করত, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করত। কি তেলাওয়াত করত? সূরা ইখলাস আমরা পারি না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, কুরআনুল কারীমের 1/3 অংশ তেলাওয়াত করলো। 3 ভাগের কয় ভাগ? 1 ভাগ তেলাওয়াত করলো। 1 ভাগ তেলাওয়াত করার সব তার আমলনামায় দেওয়া হইল। জিবরাইল আমিন বললেন, নবী গো, মুআবিয়া ইবনে মুআবিয়া হাঁটতে বইতে চলতে ফিরতে সব সময় শুধু সূরা ইখলাস তেলাওয়াত করত, শুধু ইখলাস তেলাওয়াত করত। আল্লাহর নবী হাদিসের মধ্যে, আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা করেন, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল মুআবিয়া ইবনে মুআবিয়ার এত মর্যাদা এত সম্মান কিভাবে হলো? বললেন, সূরা ইখলাসকে মুআবিয়া মুহাব্বত করত। কি করত? মুহাব্বত করত, ভালোবাসত। তার কারণে মুআবিয়া ইবনে মুআবিয়ার সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবথেকে বেশি হয়ে গেছে। কি সূরা? কি সূরা? কুল আল্লাহ সবাই পারি না? কুল হুয়াল্লাহু আহাদ। এটা বেশি বেশি কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। এটা তেলাওয়াত করলে কি মুখে হাতার ব্যথা করবে? মুখে ব্যথা হবে? গম ফুদানি যা আছে সব দরকার অল্প কমাবেন, বেশি দরকার নাই। প্রথমে কি কমাবেন? অল্প কমাবেন। দোকানে গিয়া যদি 100 কথা বলতেছিলেন, অন্তত পক্ষে 90টা কথা কইেন, অন্তত পক্ষে এরপরের দিন আবার 80টা কথা কইেন। দরকার হোক দোকানের মধ্যে বসে সূরা ইখলাস 3 বার পড়েন না। কয়বার? 3 বার পড়েন না। 3 বার বললে কয় কথা? কয় কথা? 1 কতম হয়ে যাবে। কয় কতম? 1 কতম। কোরআন শরীফ তো সবাই আর তেলাওয়াত করতে পারে না, কিন্তু সূরা ইখলাস তো সবাই মোটামুটি পারে। তাহলে সওয়াবের দরকার আছে না নাই? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল বসেন। জিবরাইল বসা এমন সময় একজন সাহাবী আসতেছেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও নবী, ওই যে আপনার মুআজ আসতেছে। কে আসতেছে? জিবরাইল আমিন কইতেছে। কে কইতেছে? জিবরাইল আমিন বলতেছে, ও নবী, মুআজ আসতেছে। আল্লাহর নবী বললেন, তুমি মুআজকে কিভাবে চিনো? জিবরাইল আমিন বললেন, শুধু আমি চিনি না। জিবরাইল আমিন বললেন, নবী গো, আপনার মুআজকে আরশে আজিমের মালিক পর্যন্ত চিনে। কে চিনেন? আরশে আজিমের মালিক চিনেন। আরশে আজিমের মালিকের কাছে যে ব্যক্তি দামি, আরশে আজিমের পরে যখন সিদরাতুল মুনতাহা 7 আসমানের নিচের সকল ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয়, ও ফেরেশতারা, আমার জমিনে আমার ওই বান্দাটা দামি। ওই ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়ার পর জিবরাইল আমিন বললেন, নবী, শুধু আল্লাহ আরশের মালিককে জানে না দামি, ওই যে আসমান দেখতেছেন, আসমানের ফেরেশতাদের কাছেও মুআজ সবথেকে মর্যাদাবান, সবথেকে দামি, সবথেকে কি দামি এবং মর্যাদাবান। তখন বললেন, জিবরাইল, কেন দামি বলো তো? বলে, দামি একমাত্র সূরা ইখলাস বেশি বেশি পড়ে। সুবহানাল্লাহ। সূরা কি? ইখলাস বেশি বেশি পড়েন। আরেকজন সাহাবীকে নবী মসজিদে কুবা, মসজিদে কি? কুবা। যারা হজ করতে গেছেন অন্তত পক্ষে দেখছেন, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মসজিদের নাম কি? মসজিদে কুবা। মসজিদে কি? কুবা। মসজিদে কুবা একজন সাহাবীকে পাঠাইছেন যে নামাজ পড়ানোর জন্য, ইমামতি করার জন্য। তিনি সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে নামাজের মধ্যে। কি তেলাওয়াত করে? সূরা ইখলাস তেলাওয়াত করে। তখন মুসল্লিরা আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইমাম দিবেন? শুধু সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরা তেলাওয়াত করে না। তখন আল্লাহ রাসূল মুআজকে বলতেছে, ওই সাহাবীকে বলতেছে, সাহাবী, তুমি সূরা ইখলাস শুধু তেলাওয়াত করে কেন? মুসল্লিরা তো অভিযোগ দিছে তুমি অন্য সূরা পড়তে পারো না। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দরকার হয় আমি ইমামতি ছাইরা দেব, তারপরে সূরা ইখলাস ছাড়তাম না।
আল্লাহ কি বলতেছে? দরকার কি ছাইরা দেবো? ইমামতি ছাইরা দেবো, তারপরে সূরা ইখলাস ছাড়তাম না। আল্লাহ রাসূল বলতেছে, মুআদ, এ সাহাবী শোনো, তোমার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখছে। কি তৈরি করে রাখছে? তখন বলতেছে, আমি সূরা ইখলাসকে আমি সবথেকে বেশি মহব্বত করি, কারণ হলো এটা হলো আমার আল্লাহর সার্টিফিকেট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি আইডেন্টি কার্ডের নাম কি? সূরা ইখলাস। সূরা কি? সূরা ইখলাস। তাহলে আমরা সূরা ইখলাস তেলাওয়াত করা দরকার আছে না নাই? সব সময় উঠতে বইতে বিসমিল্লাহ সহকারে 3 বার পড়বেন। কয়বার? এক, প্রথম কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব 3 বার পড়লে। সুবহানাল্লাহ। 3 বার পড়তে 1 মিনিটও লাগতো না। 3 বার বলে কয় মিনিট? 1 মিনিটও লাগতো না। উঠতে বইতে কাজের সময় কাজ করেন হাত দিয়ে, মুখ দিয়ে তো আর কাজ করেন না। মুখ দিয়ে কি করবেন? করবেন, জিকির করবেন। মানুষ মনে করো পাগল হয়ে গেছে, অসুবিধা কি? পাগল হবেন কার জন্য? দুনিয়ার পাগলের দরকার নাই, আখিরাতের পাগল, মালিকের পাগল, রাসূলের পাগল হলেই চলবে। ওই পাগল রাসূলের সাথে জান্নাতে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সকলকে জিকিরওয়ালা জিন্দেগি, জিকিরওয়ালা কলব, জিকিরওয়ালা অন্তর দান করেন।